প্রিয় দর্শকবিন্দু নমস্কার। আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক অমৃতময় তীর্থস্থানে, এক চক্রধাম, যা আজকের বীরচন্দ্রপুর নামে পরিচিত। এখানে মিলেমিশে আছে মহাভারতের যুগ আর ভক্তির যুগ। একদিকে পাণ্ডবদের অজ্ঞাতবাসের স্মৃতি, অন্যদিকে কলিযুগের বলরাম শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব। আর আজ এই ধামে জেগে উঠেছে ইস্কনের জগন্নাথ ধাম। চলুন এই পবিত্র ভূমির ইতিহাস, মাহাত্ম্য ও বর্তমান রূপ একসাথে আবিষ্কার করি। হরে কৃষ্ণ। বীরচন্দ্রপুরে আসতে হলে আপনাকে আসতে হবে রামপুরহাট। হাওড়া থেকে 6টা 5-এ গণদেবতা এক্সপ্রেস ধরুন, মোটামুটি 10টার মধ্যে আপনারা রামপুরহাট স্টেশনে পৌঁছে যাবেন। এই রামপুরহাট স্টেশন থেকে 20 কিলোমিটার দূর হচ্ছে বীরচন্দ্রপুর। দেখুন, এটা হচ্ছে মনসুবা মোড়। এইদিকে আপনাকে আসতে হবে এবং এই যে মায়ের যে তোরণ আছে, এই তোরণের ভেতর দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে। এটাই হচ্ছে রাস্তা বীরচন্দ্রপুরের। বাঁ সাইড যেটা দেখছেন এটা তারাপীঠ। এই রাস্তাটাই চলে এসছে সোজা, দেখুন এটা তারাপীঠ। এই সোজা রাস্তা ধরেই কিন্তু আপনাদেরকে বীরচন্দ্রপুর যেতে হবে। এটা হচ্ছে তারা বশিষ্ঠ আশ্রমের রাস্তা। আমরা অনেকটা পথ অতিক্রম করেছি। এরকম ফাঁকা মাঠের মধ্যে সুন্দর রাস্তা আপনারা পাবেন, যে রাস্তাগুলো দেখলে আপনাদের মন কিন্তু সত্যিই ভরে যাবে। এখানে দেখাচ্ছে দেখুন বীরচন্দ্রপুর 9 কিলোমিটার। তো আপনাদের এই মাইল ফটক ধরেই সোজাসুজি আসতে হবে, কোনো বেঁকা রাস্তা নয়। এটা হচ্ছে কোটাসুর যাওয়ার রাস্তা, যেটা দিয়েই আপনাদেরকে কিন্তু বীরচন্দ্রপুর আসতে হবে। এই ধরনের রাস্তা দেখুন পড়বে, দুদিকে সবুজ বনানী, তার মাঝখান থেকেই কিন্তু আপনাদের যেতে হবে। খুবই সুন্দর, আপনাদের ট্যুরটা ভালোই হবে। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, বীরচন্দ্রপুর আর মাত্র 4 কিলোমিটার। রামপুরহাট স্টেশন থেকে বীরচন্দ্রপুর 20 কিলোমিটার, তার মধ্যে তারাপীঠ হচ্ছে 7-8 কিলোমিটার, বাকি 10-12 কিলোমিটার হচ্ছে বীরচন্দ্রপুর। দেখুন এখান থেকে তারাপীঠ হচ্ছে মোটে 5 কিলোমিটার। বীরচন্দ্রপুরের খুব কাছাকাছি চলে এসেছি। দেখুন একটা রাস্তায় নেম প্লেট আছে বীরচন্দ্রপুর। @নীলকণ্ঠ 123 চ্যানেলে আমি প্রদীপ আপনাদের স্বাগতম জানাই। এই বীরচন্দ্রপুরে আপনাদের একটা অপূর্ব ফিলিংস হবে। আপনারা মনে হবে পুরী জগন্নাথের ধামে এসেছি। দেখুন দূর থেকে সেই জগন্নাথ ধামের মন্দিরের অংশটা দেখা যাচ্ছে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি বীরচন্দ্রপুরের গ্রামের অভ্যন্তরেই আমরা প্রবেশ করছি। দুই ধারে বাড়ি, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। দেখুন এটা বীরচন্দ্রপুরের মেন গেট। এই গেট দিয়ে প্রবেশ করলে আমরা দেখতে পাবো জগন্নাথ মন্দির এবং নিত্যানন্দ মহাপ্রভুর পিতার পূজিত শিব মন্দির এবং বাঁকা রায়ের মন্দির। আমি আপনাদের প্রথমেই দর্শন করাবো নিত্যানন্দ মহাপ্রভুর পিতা হারাই পণ্ডিতের, যে আরাধ্য ছিলেন দেবাদিদেব মহাদেব, তার মন্দির আপনারা দেখছেন। এবং এখানেই আপনাদেরকে সেই দেবাদিদেব মহাদেবের পুরো লিঙ্গটি আপনাদের দর্শন করাবো, যেটি হারাই পণ্ডিত অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভুর পিতা পুজো করতেন। খুবই গুরুত্বপূর্ণ জায়গা, ঐশ্বরিকভাবে সমৃদ্ধ। আপনারা অবশ্যই দর্শন করুন। বহুত প্রাচীন। দেখুন এই লিঙ্গটি কিন্তু নিত্যানন্দের পিতা, তিনি পুজো করতেন। অপূর্ব সুন্দর। এবং আপনি এই জায়গাতে এলে আপনার একটা ভক্তিভাব প্রচুরভাবে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে, এর পাশেই রয়েছে ভান্ডির বন। এটাও একটা খুব সুন্দর জায়গা। এখানে এই জায়গাটাকে গুপ্ত বৃন্দাবনও বলে থাকেন। এই জায়গাতে এলেও আপনাদের কিন্তু ভক্তির ভাব অনেক অংশে বৃদ্ধি পাবে, এটুকু আমি নিশ্চিত। আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি এইখানে বীরচন্দ্রপুরে আপনারা আসতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জায়গাটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে জগন্নাথ ধাম। অবিকল পুরীর জগন্নাথ ধামের মতনই আপনি এখানে এলে আপনার 100% আমি বলে রাখছি আপনাদের ফিলিংস হবে আপনারা পুরীর জগন্নাথ ধামে গিয়ে এসেছেন। যদি আপনারা কেউ পুরীতে এসে থাকেন বা পুরীতে গিয়ে থাকেন, পুরী জগন্নাথ ধাম দেখার পর যে ফিলিংসটা আপনাদের হয়, একটা স্বর্গীয় ভাব অনুভূতি হয়। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, এই জায়গাতেও আপনাদের কিন্তু সেই ধরনের ভাব কিন্তু অনুভব হবে। ইস্কন নির্মিত এই জগন্নাথ মন্দিরটি খুবই সুন্দর, অবিকল পুরীর মতন। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে ভেতরে। বাইরে থেকে ছবি তোলা নিষেধ। আপনারা ভেতরে প্রবেশ করলে একটা আলাদা ফিলিংস হবে। এখানে একদম পুরী যেভাবে পুজো হয় সেইভাবেই পুজো হয়, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে।
এই জগন্নাথ ধামের ঠিক বাঁ সাইডে দিয়ে একটি রাস্তা বেরিয়ে গেছে, দেখুন সোজা যে মন্দিরটা, এটা হচ্ছে মা কারায়ের। নিত্যানন্দ প্রভু দীর্ঘ 30 বছর সন্ন্যাস জীবন পর এক চক্রায় ফিরে এসে যমুনা নদীতে ভাসমান একটি কাঠের টুকরো পান। তিনি নিজ হাতে সেই কাঠ থেকে বাঁকা রায়ের মূর্তি খোদাই করে প্রতিষ্ঠা করেন। কেউ বলেন এটি স্বয়ম্ভু প্রকটিত মূর্তি। নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র প্রভু বা বীরভদ্র গোস্বামী এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং মূর্তির সেবা পুজোর ব্যবস্থা করেন। তিনি মূর্তির দুই পাশে জাহ্নবী দেবী ও বসুধা দেবীর মূর্তি প্রতিষ্ঠা করেন। তারা এই মন্দিরটি সাধারণ আটচালা শৈলীর। এখানে কৃষ্ণ বাঁকা রূপে পূজিত করা হয়। মন্দির চত্বরে অন্যান্য দেবদেবীরও মূর্তি রয়েছে। এটি একচক্রা ধামের অন্যতম প্রধান দর্শনীয় স্থান। আপনারা মন্দিরটা দর্শন করবেন, অতি সুন্দর মন্দির, আপনাদের দারুণ লাগবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। নিত্যানন্দ মহাপ্রভু মা নিত্যানন্দের কাছে একবার পুরীর জগন্নাথ ধামে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। নিত্যানন্দ মহাপ্রভু একচক্রা গ্রামে এই জগন্নাথ মন্দির যেখানে তৈরি হয়েছে, সেখানেই তিনি তার মাকে জগন্নাথ মহাপ্রভু, বলরাম ও সুভদ্রাকে দর্শন করিয়েছিলেন এবং সেই জন্যই এই জায়গাটিতে এত পবিত্র। তৃতীয় পর্যায়ে আমরা নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, গর্ভাবাস, নারীপোঁতা এবং পাণ্ডবদের অজ্ঞাতবাসের জায়গাটাও দেখাবো। খুবই পবিত্র জায়গা এবং ইস্কনের আরও দুটি বড় বড় মন্দির আপনাদের দর্শন করাবো। বন্ধুরা, একচক্র গ্রাম কিভাবে উৎপত্তি হয়েছিল সেটা আপনাদের কাছে একটু প্রকাশ করি। একচক্র নামের উৎপত্তিও খুব অসাধারণ। কুরুক্ষেত্রে কৃষ্ণ যখন ভীষ্মের প্রতি আক্রোশে চক্র তুলে নিয়েছিলেন, ভীষ্মের স্তুতিতে শান্ত হয়ে চক্রটি ফেলে দেন। সেই চক্রটি এসে পড়ে এখানে এবং একটি চক্র এখানে এসে পড়ার জন্য এই জায়গাটির নাম হয়েছে এক চক্র। সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা নিত্যানন্দ মহাপ্রভু জন্মস্থানের স্মারক গেট। এর ভেতর দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। এর ভেতর দিয়ে প্রবেশ করলে আমরা দেখতে পাবো নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এবং ইস্কনের মন্দির, মহাভারতের অজ্ঞাতবাসের স্থান ও আরও অন্যান্য কিছু। চলুন আমরা ভেতরে প্রবেশ করি। নিত্যানন্দ তোরণ পার করে আমরা একটি বিশাল মাপের ইস্কনের মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এটা দেখলে আপনি মনে করবেন মায়াপুরে এসছি। এত বড় মাপেরই একটি মন্দির। দেখুন, এটা হচ্ছে যাত্রী নিবাস। এই জায়গায় থাকলে আপনি থাকার ব্যবস্থা আছে, দুপুরে ভোগের ব্যবস্থা আছে এবং সামনে যে মন্দিরটা দেখছেন, এখানে আরতি, দর্শন সবই কিন্তু করতে পারবেন। এখন আপনারা যেটা দেখছেন, এই মন্দিরের কি অসাধারণ দেখুন ফুল, যা আপনার মনকে খুবই সুন্দর করে তুলবে। তাই আপনাদেরকে বলি, অন্ততপক্ষে একবার হলেও এই জায়গাতে এক চক্রাতে আসুন, আপনাদের ভালো লাগবেই। ইস্কন পরিচালিত এই মন্দিরটি বিশাল বড় মাপের এবং খুবই সুন্দর। আপনার মন্দিরটি দেখলে খুবই ভালো লাগবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মন্দিরের চারিপাশে রয়েছে অসংখ্য দোকান, যেগুলোতে আপনারা আপনাদের চাহিদা মতন জিনিস ক্রয় করতে পারবেন, যেমন মালা, শঙ্খ, বিভিন্ন উত্তরীয় কাপড় চোপড়, এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। মন্দিরের সংলগ্ন গোশালাতে আপনারা দর্শন করতে পারেন এবং মন্দিরটি দোতলা বিশিষ্ট। ওপরতলাতে যেভাবে পুজো অর্চনা করা হয়, আপনারা যদি একদিন এখানে স্টে করেন তো খুব সহজেই মন্দিরের মধ্যে আপনারা সমস্ত কিছু দর্শন করতে পারবেন এবং এখানে থাকা ও খাওয়া খুবই সুলভ মূল্যে। এখানে এসেই কিন্তু আপনাদেরকে এগুলো করতে হবে। অনলাইনের ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। এই মন্দিরের পাশেই রয়েছে অসংখ্য ফুলের বাগান, দেশি ও বিদেশি ফুলের ভর্তি। আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা এই মন্দিরে আসুন এবং এই মন্দিরের এতটাই শোভা যে অনেক অংশে মায়াপুরকেও কিন্তু হার মানিয়ে দেয়। আপনারা এই মন্দিরের মধ্যে একবার আসুন, আমি নিশ্চিতভাবে বলতে পারি এই জায়গাটি আপনাদের খুবই পছন্দ হবে। এখন আপনারা দেখছেন সেই বাগানের কিছুটা অংশ। এরপরে আমরা দর্শন করব নিত্যানন্দের জন্মস্থান। দূরে যে মন্দিরটা দেখছেন, এর ভেতরেই কিন্তু নিত্যানন্দের জন্মস্থানের সমস্ত কিন্তু বিবরণ বা জায়গাগুলি রয়েছে। ভেতরে মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য বাইরে থেকে আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি।
এর ভেতরেই নিত্যানন্দের কিন্তু জন্মস্থান রয়েছে এবং বিশাল আকার একটি মন্দির রয়েছে, যেখানে নিত্যানন্দ ষষ্ঠীতল অর্থাৎ নিত্যানন্দের প্রথম জন্মের পর যেখানে পুজো দেওয়া হয়েছিল সেই অংশটাও রয়েছে। অপূর্ব সুন্দর জায়গা, আপনাদের না দেখলে আপনাদের বোঝানো যাবে না। তো অবশ্যই আপনারা এই জায়গাতে একবার হলেও আসবেন। দারুণ দারুণ জায়গা, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটাও একটা বিশাল মাপের মন্দির। আমি দূর থেকে দেখানোর আপনাদের চেষ্টা করছি, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। কি বিশাল বড় মাপের মন্দির আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সব থেকে বড় কথা, নিত্যানন্দের একটি অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে, যে মূর্তিটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বা গর্ভাবাস থেকে কিছুটা দূরে গেলেই এই ধরনের একটি মন্দির দেখতে পাবেন। এটা একটি গৌড়ীয় মন্দির। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে নিত্যানন্দের নারী পোতার জায়গা। এই মন্দিরটি মধ্যে একটি নিত্যানন্দ মহাপ্রভু ও গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি রয়েছে, বিশাল বড় মাপের। এখানে ছবি তোলা নিষিদ্ধ। আপনারা যখন এখানে আসবেন তো এখানে অবশ্যই এই মূর্তিটা দর্শন করবেন, এবং খুবই সুন্দর মূর্তি, একটু দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ভালো লাগবে। দূরে যে আবাসনটা দেখছেন এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। এখানে থাকতে গেলে আপনাদের মন্দিরের সঙ্গে যোগাযোগ করতে হবে। খুবই সুন্দর মন্দির, বীরচন্দ্রপুর এলে এই জায়গাটি দেখবেন। এখন যে জায়গাটা আপনারা দেখছেন ঠিক দেখুন, এই গৌরী মঠের ঠিক পাশেই গ্রিল দিয়ে ঘেরা আছে নিত্যানন্দ মহাপ্রভুর নারী পোতার জায়গা। দূরে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি। এই গাছের নিচে যে অংশগুলি বাঁধানো রয়েছে এইখানেই কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর নারীটি কিন্তু সংরক্ষিত আছে, সেই জায়গা এখনো আছে। আপনারা কিন্তু এইখানে এলে অবশ্যই এই জায়গাটা দর্শন করবেন, খুবই দর্শনীয় এবং গুরুত্বপূর্ণ জায়গা। এই বীরচন্দ্রপুর একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে বিবেচিত হয়। সেটি হলো মহাভারতের যুগে আদি পর্বে যে পঞ্চপাণ্ডবরা যে অজ্ঞাতবাসে ছিলেন, সেই অজ্ঞাতবাস থাকার সময় পশ্চিমবঙ্গের এই গ্রামেও কিন্তু তারা কিছুদিন ছিলেন। দেখুন, এই মন্দিরটির পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটায় চলে যাওয়ার কিছুটা গেলেই কিন্তু সেই জায়গা আপনারা দেখতে পাবেন। নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান থেকে কিছুটা দূরেই এই গৌরীয় মঠ, এবং গৌরীয় মঠের ঠিক বাঁ সাইডেই রাস্তাটা চলে গেছে। এরকম চারিদিকে সবুজ ঘেরা জমি, তার মাঝখানে কিন্তু কংক্রিটের রাস্তা। দূরে যে জায়গাটা দেখছেন ঝোপঝাড় দিয়ে ভর্তি, সেই জায়গাটাই কিন্তু অজ্ঞাতবাস। ভারত বর্ণিত এই জায়গাতেই কিন্তু পঞ্চপাণ্ডবরা মাতা কুন্তী সমেত এখানে কিছুদিন অজ্ঞাতবাসে ছিলেন। এই জায়গাটি খুবই সুন্দর, এটাকে নিধুবন বলছেন, এবং এই জায়গাটি বলছে 100 গঙ্গা স্নানের সমান পুণ্যদায়ক। এখানে ভেতরে ঢুকলে খুব সুন্দর সুন্দর মূর্তি আছে পঞ্চপাণ্ডবদের মাতা কুন্তী সমেত। তো এখানে ছবি তোলা যাবে না, সেই জন্য আমি ছবিটা তুলতে পারিনি, বাড়ি থেকে আপনাদের দেখাচ্ছি। আপনারা এলে অবশ্যই এই জায়গাতে আসবেন। এর পরবর্তী যে জায়গাটা আপনাদের দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জানুকুণ্ড। এই জানুকুণ্ড হচ্ছে একটি পুকুরের নাম। নিত্যানন্দ মহাপ্রভু এই কুণ্ডের মধ্যে সমস্ত যে আমাদের পবিত্র নদীগুলো আছে সেই নদীগুলোর থেকে জল নিয়ে তিনি এখানে সৃষ্টি করেছিলেন। এই জানুকুণ্ডটি খুবই পবিত্র, এবং এই জানুকুণ্ডের জল কিন্তু কোনোদিন শুকায় না, এবং সমস্ত ধর্মীয় কার্যকলাপ কিন্তু এই জানুকুণ্ডের জল নিয়ে হয়ে থাকে। আপনারা অবশ্যই এখানে আসবেন, এবং এই জল কিন্তু দূর দূরান্ত থেকে লোক এসে এখানে স্নান করেন, মাথায় জল দেখায়, জল ঠেকায়। তো আপনারা দেখছেন জানুকুণ্ড খুবই সুন্দর। দেখুন, এই জল কিন্তু টলমল করছে। এ কথিত আছে বাঁকা রায়ের সঙ্গে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এইখানেই কিন্তু মিলিত হয়েছিলেন এবং অন্তর্ধান হয়েছিলেন। এই জায়গাটি খুবই পবিত্র জায়গা। এটা হচ্ছে বাংলার বৃন্দাবন বললেও ভুল বলা হবে না। এখানে কিন্তু বৃন্দাবনের সমান কিন্তু এখানে পূর্ণ লাভ হয়ে থাকে। আপনারা কিন্তু এই জায়গাতে অবশ্যই আসবেন। বিশেষে বৈষ্ণবদের কাছে এক পবিত্র জায়গা। এই জায়গাটিতে অবশ্যই আপনারা আসবেন এবং এই জায়গাটি দর্শন করবেন, ভিডিওটি দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। হর হর মহাদেব।